হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাশরুম। মাশরুমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, ফোড়নের জন্য নিয়েছে সাদা জিরে, এখানে নিয়েছে নুন, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছি গরম মশলা পাউডার। এই দিয়ে রান্নাটা করব আমি। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে, আর জিরেটা 4 সেকেন্ডের মধ্যে ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব পেঁয়াজের সাথে। এই মাশরুমের রেসিপিটা হেভি টেস্টি হয় খেতে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। পুরা চিকেনের মতো টেস্টটা হবে। তো খুব ভালো করে আমি এটা পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো আমি বড় বড় সাইজের 2টা নিয়েছি। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। এখন আবার ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি মাশরুমগুলো দিয়ে দেব। তো মাশরুমটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে কষাতে লাগবে, যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর মাশরুমটা আমি আলাদা করে ভেজে নিয়ে নেই, এই মশলার মধ্যে আমি কষিয়ে নিব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, এটা মাখমাখে বানাবো। ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য।
হয়ে গেছে আমার। জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া মিক্স করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে একদম লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। গ্যাস অফ করে দিব আমি। ঢেকে দিয়েছি, এবার আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, মাশরুমের রেসিপি, মাশরুম কষা রেসিপি।